রেল লাইন ছাড়লেন রিক্সা চালকরা, ট্রেন চলাচল শুরু। রিক্সা চালক যারা কিনা যে সরকারি আসুক, শ্রমিক, রিক্সা চালক, দিনমজুর, প্রতিনিয়তই তারা বিভিন্ন ধরনের অবরোধ করে থাকেন। হয়তোবা তাদের বেতন বাকি, নয়তোবা তারা টাকা দিয়ে অটো কিনে রাস্তায় চলাচল করতে পারছেন না, যে সরকারি আসুক। তো তেমনই একটা খবর, দেশ রূপান্তরের বিস্তারিত পড়ি। রাজধানীর জুরাইনে রেল ক্রসিং থেকে ব্যাটারি চালিত রিক্সা চালকেরা সরে যাওয়ায় আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বিকেল 3:30টার দিকে ঢাকা, নারায়ণগঞ্জ এবং পদ্মা সেতু হয়ে রাজশাহী ও খুলনাগামী ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন। এর আগে বেলা 11টার দিকে রিক্সা চালকেরা ব্যাটারি চালিত রিক্সা সড়কে চলতে দেওয়ার দাবিতে রেল লাইন অবরোধ করেন। ব্যাটারি চালিত রিক্সা আপনারা জানেন, যেটা একটি ব্যয়বহুল গাড়ি দিনমজুরের জন্য বা একজন রিক্সা চালকের জন্য। সেই গাড়ি, আমার কথা, যেই আনুক বাংলাদেশে, যেই এনে থাকুক, কেন বিক্রির অনুমতি দিচ্ছেন, চালানোর অনুমতি কেন তারা পাবে না? বিক্রিটা বন্ধ করে দেন। ওইটা তো একটা শো পিস না যে কিনে নিয়ে বাসায় রেখে দিলাম, মানুষজন দেখলো, এমন তো কিছু না। এত টাকা দিয়ে একটা জিনিস কিনবেন, সেটা অবশ্যই সেটা ব্যবহারযোগ্য হতে হবে, ব্যবহারের অনুমতি থাকতে হবে, বা যাতায়াতের ব্যবস্থার অনুমতি থাকতে হবে। তাহলে এমন একটা অবৈধ জিনিস কেন আপনি বাজারে ছাড়ছেন? জানা গেছে বেলা 11টার দিকে 2 শতাধিক রিক্সা চালক জুরাইন রেল ক্রসিং অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা রেল লাইনের প্রতিবন্ধক নামিয়ে দেন। এতে আশপাশের সড়কে যানজটের তৈরি হয়। দুপুর 1টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে সরে যাওয়ার অনুরোধ করে, তবে রিক্সা চালকেরা রেল লাইনে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে রিক্সা চালক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। এরপর পুলিশের সঙ্গে চালকদের সংঘর্ষ শুরু হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছেড়ে ও লাঠি পেটা করে চালকদের ছত্রভঙ্গ করে দেয়। এ বিষয়ে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে এবং লাঠি পেটা করতে বাধ্য হয়েছে। বেলা 1:30টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। উল্লেখ্য, গত মঙ্গলবার হাইকোর্ট ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত রিকশার চলাচল 3 দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করার নির্দেশ দেন। ওই দিন রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় আফসানা করিম নামের এক ছাত্রী নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এর আগে পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালালেও ব্যাটারি চালিত রিকশা বন্ধ করতে পারেনি। এরপর গতকাল বৃহস্পতিবারও রাজধানীর 4টি জায়গায় 6-7 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারি চালিত অটোরিকশার চালকেরা। ওই দিন দুপুরে মহাখালীতে রিকশা চালকদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় বিক্ষোভকারীরা ওই এলাকার একাধিক ভবন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ভাঙচুর করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল সকাল 9টা থেকে প্রায় 6 ঘন্টা সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল।